যদি কক্সবাজার জেলার মহিষকালীর সাধারণ কবরস্থান হয়, ওই কবরস্থানে আমি নবী মুনকির নকির আসার আগে হাজির ও নাজির হব। যখনই প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাদার রাজুল ইয়া বারিলাক, মুনকির নকির টেরও পাবে না। আমার উম্মতকে আমি শিখিয়ে দেব। 1450 বছর পরে আজকে তো 17তম বারের 2024 সনের 5ই মার্চ। সুবহানাল্লাহ বলুন না। ইয়া আল্লাহ, এই মুনকির নকির বাহাদুরি করিস না, আমি আমার উম্মতকে চিনি। ইয়া রাসূলুল্লাহ, ওইজন কোনজন? বলে যে 2024 সনে 5ই মার্চ আমি মুস্তাফার পাগলামির মধ্যে বিবি ছেড়ে, সন্তান ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে তেরফালের উপর বসে বসে 2-3 ঘন্টা কাটাইয়ে দিলেন। এইজন ফরনার ছেলে ফরনা, আমি রসুল চিনি। সুতরাং তোদের এত ঘোরামি করার দরকার নাই, দর্জন গর্জন করার দরকার নাই। আমার উম্মত জবাব দেবে, তুই প্রশ্ন কর মান রব্বুকা। নবী বলবেন কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি। নবী দরকার আছে না নাই? এই জন্য আমরা মুসলমানরা মুমিনের পর্যায়ে যখন যাই তখনই বলি নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মুদের, নবী মুদের প্রাণ, নবী মুদের জান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে একটু উৎসাহিত করলাম, এনকারেজ করলাম। ঘরে বসে থাকার পালা নয়, মেলায় ঘোরার পালা নয়। যতক্ষণ মাহফিলে ঈদে মিলাদে মুস্তাফা চলবে ততক্ষণ নিজেকে কোরবানি করে রাখেন। সিদ্দিক আকবর আমাদের মতন মানুষ মুস্তাফার গোলামি যখন সিরিধার্য করে নিলেন, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হয়ে গেলেন, 1 নাম্বার জান্নাতি হয়ে গেলেন, বিশ্বের মধ্যে রেকর্ড পেয়ে গেলেন। 1 নাম্বার জান্নাতি নবীর পরে আর কেউ না। সেই জন আমার আবু বকর সিদ্দিক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, নবীদের পরে কোন বান্দা যদি 1 নম্বরে থাকে ওনার নাম হলো আবু বকর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর তুমি এমন কি কাজ করেছিলেন? আবু বকর এলান দিলেন, আমার মাহবুবের একটি দাবি ছিল, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, তোমাদের এই পৃথিবীর জগৎ থেকে আমি 3টি জিনিস ভালোবাসি। একটি হলো আত্মীবু, খুশবু, দ্বিতীয়টি হলো ওয়ান্নেসা, নারী জাত। সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। কি? 1 নাম্বার খুশবু, 1 নাম্বার খুশবু সুন্নত আছে না নাই? কোন খুশবু? সেন্ট, অ্যালকোহল, কি? আতর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আতর নিজে ব্যবহার করা সুন্নত, গিফট করা সুন্নত, বাহন করা সুন্নত, কারো মাধ্যম দেওয়া সুন্নত, উপহার দেওয়া সুন্নত, সব আছে না নাই? আরো জোরে। দ্বিতীয় নাম্বার কি? ওয়ান নিসা। দ্বিতীয় নাম্বার হলো নারী জাত। কি জাত? নারী জাত। তৃতীয় নাম্বার ওয়াজওয়ালাত কুররাতু আইনি ফিস সালাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল 63 বছর কান্না দিয়ে চোখের পানির নহর সাজায় বিশ্বকে তাক লাগাই দিলেন। উম্মত রে, আনসার মুহাজিররা জেনে রাখো, শুনে রাখো, আমার জ্বলন্ত চক্ষু প্রশান্তি কেউ দিতে পারবে না। আমার উম্মতের গুনাহ দেখে ধাও ধাও করে যখন আগুন জ্বলে, একমাত্র আমার এই চোখের প্রশান্তি হলো আমার উম্মতের নারী পুরুষের নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আরো জোরে। কয়টা জিনিস? 3টা। কি কি? 1 নম্বরে খুশবু, দ্বিতীয় নাম্বার নারী,
এখন আপনি বলবেন যে হুজুর একই মামলা, একটা একটা ওয়াজ করলে রাত চলে যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। শুধুমাত্র একটু ইঙ্গিত দিয়ে রাখতে হয়, হুঁশব ব্যবহার করা সুন্নত, ভাঙার কোনো প্রয়োজন নাই। নারী জাতের মামলাটা আছে। অনেক ভাইরা মনে করে 11 জন বিয়ে, আমার নবী নারীর পাগল ছিলেন, নাউজুবিল্লাহ বলেন না। যে প্রিয় রাসূলকে আল্লাহ নিজে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের হুর, যেই হুর একবার পৃথিবীর জমিনের মধ্যে থুক ফেললে সারা বিশ্বের পানিগুলো মিঠা হয়ে যাবে। যাদের রক্ত চলাচল পর্যন্ত দেখা যায়, বিশ্বের মধ্যে আর কোনো সুন্দর নাই। অন্ধকার গুটগুটে পর করাই দিলেন, পাশ করাই দিলেন, সমস্ত গুটগুটি অন্ধকার নিবারণ হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই রকম মেয়ে যদি আপনার প্রয়োজন হয়, আমি আল্লাহ দিয়ে দিচ্ছি, আপনি আর পৃথিবীর জগতে যাওয়ার প্রয়োজন নাই। নবী চিৎকার দিয়ে কান্না দিয়ে এলান দিলেন, মাওলা রে, চাই না, চাই না, চাই না পৃথিবীর জগতের কোন হায়া মায়া। ইয়া রাসূলুল্লাহ, কি চাই? বলে যে একমাত্র উম্মত চাই। কি চাই? আর উম্মত কি চাই? টাকা, ধন দৌলত, জমিদারি, ফাইজারো গাড়ি, ফেরাডো গাড়ি, নারী বাড়ি, ঠিক কিনা? আরো জোরে। উম্মত কি চাই? আর নবী কি চাই? উম্মতি উম্মতি लब पे जारी रहा, उम्मती उम्मती लब पे जारी रहा, नाज़बर दारे उम्मत पे लाल को सलाम, मुस्तफा जाने रहमत पे।